মামলা দিছে 40 জনের মামলা দিছে 5টা জনের জন্য মামলা দিছে ফ্যাক্টরি খুলবে আমরা ডিউটি করব 7 তারিখে বেতন দিতে হবে কোনো শ্রমিক ছাড়ে করতে পারবে না গত মাসের বেতন এখনো দেওয়া হয় নাই শ্রমিকের নামে মামলা দিয়ে শ্রমিককে হয়রানি করা হয় রাতে শ্রমিক ঘুমায় রাত 3টা বাজে পুলিশ এসে শ্রমিককে ধরে নিয়ে যায় এরকম কেন করা হইব শ্রমিকের নামে অযথা মামলা দিয়ে রাখে এই যে গত মাসের আগের মাসে আমাদের 23 জন লোকের নামে মামলা দেওয়া হয়েছে এই মাসে এখন আবার এই যে গত 2-3 দিন আগে 40 জনের নামে মামলা হয়েছে এবং 500 জনের নামে অজ্ঞাত মামলা দিয়ে রাখছে এবং শ্রমিকদেরকে লাঠি ছোটা দিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয় আমরা এলাকায় থাকতে পারি না বাসায় থাকতে পারি না এই মাসের আজকে 13 তারিখ এখন আমাদের বেতন দেওয়া হয় না আমাদের এই বেতনের ডিসিশন হবে তারপর আমরা রাজপথ থাকবো আমাদের মামলা প্রত্যাহার করতে হবে শ্রমিকের নামে অযথা কেন মামলা হবে আমাদের প্রত্যেকটা শরীরের ঘাম রক্ত বের হয় ঘাম বের হয় না সকাল 8টায় যা রাত 2টায় বের হয় রাত 2টা পর্যন্ত ডিউটি করায় মাত্র একটা কলা একটা ডিম একটা বিস্কিট দেয় এটা খায় কি ডিউটি করা সম্ভব আমরাও মানুষ আমাদের হাড্ডি মাংস আছে আমাদের গত বৃহস্পতিবার দিন বলা হয়েছে বেতন দেবে কিন্তু আমাদের বেতন দেওয়া হয় নাই তারপর বৃহস্পতিবার দিন শনিবার দিন যখন আমরা অফিসে যাই কাজ বন্ধ রাখা হয় আমাদের এক শ্রমিকের হাত ভেঙে ফেলাইছে কিন্তু আমরা প্রতিবাদ জানাইছি তারা অনেক কিছু হয়েছে এখন আমাদের নামে অযথা মামলা দেওয়া হয়েছে আমাদেরকে কেন হয়রানি করা হচ্ছে আর প্রত্যেকটা মাসে আমাদের বেতন এরকম কেন বলা হচ্ছে বলছে আমাদের 7 কর্ম দিবস আমাদের বেতন দিতে হবে আমরা এটাই চাই শুধু আর কিছু না আমাদের বেতন 7 তারিখে স্যালারি দিবে আর এখন আমাদের এই মাসে স্যালারিটা দেওয়া হয় আর আমাদের মামলা প্রত্যাহার করতে হবে আমরা এই দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বো না কি বলো সবাই জামে খেতে এলো মানে জামে থাকা লাগতেছে সাধারণ কিছু লোক আছে অসুস্থ রোগী তারা কি করবে এটা কি সরকারের চোখে পড়তেছে না আচ্ছা এখানে কি কারণে জ্যামের জন্য আটকে আছেন বলেন গার্মেন্টসের বেতনের জন্য গার্মেন্টসের বেতন রাস্তায় কি বেতন দিবে গার্মেন্টসের মালিক বেতন দিবে রাস্তায় তো আর বেতন দিব না সাধারণ পাবলিক কেন আপনি একজন সচেতন নাগরিক হিসেবে হ্যাঁ আপনি কি চান আমি চাই না যার মালিক হ্যাঁ যদি মালিক দেশে না থাকে তার গার্মেন্টস বেচা পাওনা দাম আর শুট করে দেখ তারপরে ওই রাস্তায় দেখি আমরা পাবলিক সাধারণ পাবলিককে কষ্ট দেওয়া কিন্তু অনেক অ্যাম্বুলেন্স